30 সেকেন্ড কথা বলতে হবে, আমি টাইম দেখবো। 30 সেকেন্ডের ভিতরে আপনি আপনার মনে যে কোনো কথা বলতে পারেন। আপনি 30 সেকেন্ড কথা বলতে পারলে আমাদের পক্ষ থেকে পুরস্কার পেয়ে যাবেন। থামতে পারবেন না, এক কথা দুইবার বলতে পারবেন না। আপনি যেটা ইচ্ছে বলতে পারেন, আপনার বয়ফ্রেন্ডের নামও বলে দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আমি কি এটা ছড়া বলতে পারবো বা কি, মানে কোন বিষয় আপনার বলবো? যেটা ইচ্ছে সেটা বলতে পারবেন। মনে রাখতে হবে যে ইংরেজি বলা যাবে না, হ্যাঁ। থামা যাবে না। আচ্ছা, শুরু হচ্ছে আপনার টাইম। খুলনা শহরে এসে আমার অনেক ভালো লাগছে। বিশেষ করে এই জায়গাটা, আমি তো এখানে থাকি না, থাকি সাধারণত ব্রাহ্মণবাড়িয়াতে। তো এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগলো। এখানকার পরিবেশ, মানুষজন, সবকিছু মিলায়, শহীদ মিনার, চারিদিকের অবস্থা দেখে খুব ভালো লাগতেছে। সবাইকে দেখে অনেক ভালো লাগলো। আর পরবর্তীতেও আসার ইচ্ছা আছে, ঘুরতে আসার জন্য। আপনার 30 সেকেন্ড কিন্তু এখনো শেষ হয়নি না। তবে আমরা আপনারা যদি আপনি কলম নেন, আপনাকে চাবি রিংটা দিচ্ছি আমরা। থ্যাংক ইউ। আজকে 21শে ফেব্রুয়ারি এখানে ঘুরতে আসছি, ছবি তোলার জন্য আসছি। খুবই ভালো লাগতেছে এবং অনুভূতি প্রকাশ করতে পারতেছি না, আমি খুবই নো আমি কিন্তু বলিনি। আচ্ছা, আমরা আপনার সান্ত্বনা পুরস্কার দিব এবং বাংলা লেখার জন্য আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার। ওকে, ধন্যবাদ। আমার নাম লামিয়া, আমি ক্লাস 8-এ পড়ি। আমি হচ্ছে আজকে সকালে ঘুরতে গেছিলাম অনেক, মানে আমি আজকে এখানে ঘুরতে আসছি। এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। কিন্তু হচ্ছে মানে এখানে তারপরে আমার অনেক মানে বান্ধবী আছে, তাদের সাথে আমি অনেক মানে ভালো বন্ধুত্ব। আমার প্রিয় কালার হচ্ছে কালো। আমার ফুল খুব ভালো লাগে। তারপরে হচ্ছে আমাদের গ্রামের নাম খান মোহাম্মদপুর। আর কি বলবো, আমার নাম হফসা খাতুন, আমি ক্লাস 9-এ পড়ি। আমার গ্রাম বরিশাল। আমি এখানে ঘুরতে আসছি। আমার সাথে আমার বোন আছে, ভাবি আছে, আম্মু আব্বু সবাই আছে। আমি এখানে এসে অনেক মজা করতেছি। এখানে ঘুরতে আমার অনেক ভালো লাগতেছে। এখানে আমি অনেক আগে আসছি, অনেক কয়েকবার আছি। আমি অনেকদিন পর আসলাম, এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। আমার স্কুলের নাম রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমি রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয় 9 ক্লাসে পড়ি। 9 ক্লাসে আরএসটি 3.0 পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার। ঠিক আছে, আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবসে আমাদের মাতৃভাষার জন্য ভাইয়েরা শহীদ হয়েছিল, জীবন দিয়েছিল। যখন পাকিস্তান আমাদের মাতৃভাষা বাংলাকে স্বীকৃতি দিতে চায়নি, তখন আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা এই মাতৃভাষাকে রক্ষা করার জন্য তারা রাস্তায় নেমে আন্দোলন করেছিল এবং তাদের জীবন দিয়েছিল। পরবর্তীতে পাকিস্তান তারা আমাদের এই বাংলা মাতৃভাষাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা বছর বছর আমাদের এই মাতৃভাষা দিবসটাকে পালন করি। সেই সুবাদে আজ আমরা এখানে এসেছি আমাদের বাংলার মাতৃভাষার জন্য যে শহীদ ভাইয়েরা জীবন দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। সেই আমাদের দামাল ছেলেদের আমরা জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সাধুবাদ এবং ভালোবাসা। তারা সারা জীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবে এবং আমরা সবসময় তাদেরকে ভালোবেসে স্মরণ করে যাব। এখানে যারা এসেছে তাদেরকে আমি অনুরোধ করতে চাই, আসুন বাংলাকে ভালোবাসে, বাংলা ভাষাকে ভালোবাসে। আচ্ছা, এই যে মেন্টালি সেটআপ কি আপনার আগে থেকে ছিল নাকি? না, আমি তো এই বিষয়ে জানতামই না, আমি তো হঠাৎ এটা। আচ্ছা, মানে আপনার কি মনে হয় যে বাংলা নিয়ে কথা বলা কি সত্যি অনেক কষ্ট? অবশ্যই মোটেই কষ্ট না, কারণ এটা আমাদের মাতৃভাষা। হয়তো আমরা মানে ভাষার কারণে বা কথা বলার কারণে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা যদি চেষ্টা করি এবং চর্চা করি তাহলে অবশ্যই আমাদের বাংলা ভাষায় কথা বলা সম্ভব সবসময়। একদম ভাই, আমরা মনে পেয়ে গেছি আমাদের আজকের ফার্স্ট উইনারকে। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার আমরা আমাদের আজকের বিজয়ী ভাইকে অবশ্যই উঠিয়ে দিচ্ছেন আমাদের চ্যানেলের ওনার জিএম তারিকুজ্জামান। পুরস্কার সেটা যাই হোক না কেন, যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পাওয়াটা আসলে একটা খুশির বিষয়, আনন্দের বিষয়। আর যেহেতু এটাতে কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, তারপরেও আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। পাশাপাশি আমাকে পুরস্কৃত করার জন্য আয়োজক টিমকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিবাদন। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি, চিকচিক করে বাড়ি, কোথাও নাই কাদা, একধারে কাশ ফুল ফুলে ফুলে সাদা। হয়নি 30 সেকেন্ড? যাই হোক, আপু অনেক বেটার একটা
চিন্তা ভাবনা ছিল, এবং সব থেকে বড় কথা হলো যে আপুর যে কনসেপ্ট, এটা সত্যি আসলে আমি ইংরেজিতে বললাম, বাট আপুর সত্যি কথা বলতে বুদ্ধিটা কিন্তু অনেক 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 ভালো। এবং তিনি কবিতা দিয়ে শুরু করলেন, যে কিছু না হোক আমি বাংলা কবিতা তো বলতে পারবো। আজকে মাতৃভাষা দিবসে সবাই আসলে বাংলাকে এত বেশি প্রভাবিত করা উচিত যেন বিশ্ব মঞ্চে এটা আরো সুন্দর করে ছাপিয়ে যায় এবং বাংলাকে আরো বেশি ত্বরান্বিত করতে পারে এবং মানুষের সামনে বাংলাটা যাতে আরো বেশি সুন্দরভাবে ফুটে ওঠে, এই জন্য সবার চেষ্টা করা উচিত এবং সবকিছুকে বাংলায় বেশি বেশি করে বলা উচিত, বাংলা শেখা উচিত, শুদ্ধভাবে বাংলা বলা উচিত। সবাইকে ধন্যবাদ। এগোচ্ছে কেন হয়েছে আপনার, এগোচ্ছে কেন? যেহেতু আমরা বাংলাতেই কথা বলি, আমরা বাংলাকে ভালোবাসি, সেখান থেকে আমরা প্রথমত বাচ্চাকে বাংলাতেই মানে শেখাতে চেষ্টা করি, যে সর্বপ্রথম শব্দটাই হচ্ছে মা, বাবা মা বলো। তো এখানে বাচ্চারা আমাদের থেকেই তো তারা শিখবে, তো আমরা বাংলাটা রিসেন্ট হয়েছে। আচ্ছা ওকে, টু বি অনেস্ট আমি ইংরেজিতে বললাম যেহেতু আমাদের একজন কলেজের শিক্ষক, সো মানে তিনি অনেক সত্যি কথা বলতে অনেক চেষ্টা করছে, যদিও আসলে উনি যদি মিস না করে যেত, 30 সেকেন্ড হয়ে গেছে বলে থেমে গেছে, না হলে আমার বিশ্বাস ছিল যে তিনি আসলে 30 সেকেন্ড ওভার করে যেতেন। তো ধন্যবাদ ভাই আমাদের অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা দেখেছি যে আসলে 5ই আগস্টের পরে এই শহীদ মানে ভাষা প্রতিযোগিতা নিয়ে একটু ভালো দিবস ভাবে পালন হলো এবং এটা খুবই ভালো লাগলো। আসলে আমাদের বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে সব দিবসই ভালোভাবে পালন করা উচিত এবং এভাবে না পালন করলে আমাদের বাচ্চারা সেভাবে শিখতে পারবে না। এই জন্য আসলে সারা দেশব্যাপী এই আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছেন এবং দেশের জন্য যারা কাজ করেছেন তাদেরকে আসলে সবার ঊর্ধ্বে রেখে কাজ করা উচিত এবং সেই হিসেবে সবাইকে ফুটিয়ে তোলা উচিত, এইটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। একদম ধন্যবাদ। আমি হাদিস পার্কে আসলাম মেয়ে দেখতে, কিন্তু কোনো মেয়ে পছন্দ হচ্ছে না। কয়েকজনকে পছন্দ হয়েছিল কিন্তু তারা সব ভাবির মতো। কিন্তু এখন আমার বান্ধবী গেছে, এসে ঘুরতে গেছে, তাদের সাথে আমি যাইনি, কিন্তু আমি হাদিস পার্কে আসছিলাম যে কোনো মেয়ে পাই কিনা, কিন্তু কোনো মেয়েই পাইনি আমি। এখন সেই দাঁড়ায় আছে, যদি কোনো মেয়ে পাই তাহলে তাকে প্রস্তাব দিব, সে যদি আমাকে পছন্দ করে তাহলে আমাদের সম্পর্কটা অনেক দূর নেওয়ার চেষ্টা করবো। এবং আমি আমার বন্ধুদের নিয়ে আসছি এই হাদিস পার্কে, তাদের যদি কোনো মেয়ে পছন্দ হয় বা তারা যদি কোনো মেয়েকে কোনো মেয়ে তাদের পছন্দ করে তাহলে তারা আমাদের সেই আচ্ছা আমরা আপনার কাছে যাই, এক কথা দুইবার অনেকবার বলছেন, হ্যাঁ শুরু করেন। আমি বাসা থেকে বের হলাম, তো আমার বন্ধু আমাকে কল করলো, তো বলল ইটস ওকে। ওকে, আপনার যেহেতু শিক্ষার্থী মানুষ, আপনাদের জন্য সেরা পুরস্কার আশা করি গ্রহণ করবেন।